নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রামনবমী। রামনবমী কি? রামনবমী কেন পালন করবেন? এই ব্রত পালনে কি কি আপনারা উপকার পাবেন এবং কি কি আপনারা ফল পাবেন এবং কয়েকটি রাশি কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। আপনারা প্রত্যেকেই রামনবমী পালন করুন। যাদের শনির সাড়ে সাতি চলছে, শনির ধাইয়া চলছে, বিভিন্ন রকম গ্রহের প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারা কাটাচ্ছেন, রাম নবমী পালন করুন। রামনবমী, রামের সম্পর্কে সবারই ধারণা আছে। অযোধ্যার রাজা দশরথ ও কৌশল্যার পুত্র হচ্ছেন এই ভগবান শ্রীরামচন্দ্র। তার জন্মগ্রহণ উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু ফেস্টিভ্যাল হচ্ছে এই রামনবমী। রামনবমী হচ্ছে একটা হিন্দু ফেস্টিভ্যাল। এটা হিন্দুদের যতগুলো ধর্মীয় অনুষ্ঠান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রামনবমী। এই ভগবান শ্রীরামের জপ শিবও করতেন। শিবজি বলছেন যে এই জপে কি আনন্দ সেটা পার্বতীকে জানিয়েছিলেন। পার্বতী তাকে জিজ্ঞাসা করেছিলেন ভগবান শিবকে যে আপনি কেন এই রামচন্দ্রের নাম স্মরণ করেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, রাম নামে যে কি আনন্দ যে জপ করে সেই একমাত্র জানে। এইবার হিন্দু পঞ্জিকা মতে এই রামনবমী পড়েছে রবিবার, 23শে চৈত্র, 6ই এপ্রিল। আপনারা এই রামনবমী ব্রত কিভাবে পালন করবেন তা আমি এই ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্যেই বলে দেব। রাম এমন একজন রাজা ছিলেন, প্রজাবৎসল। আমরা প্রত্যেকেই একটা কথা বলি না, আমরা প্রত্যেকেই তো চাই রাম রাজত্ব। তিনি তার রাজত্বে এমন প্রজাদের জন্য যা যা ব্যবস্থা করেছিলেন এবং তার রাজত্বকালে একটা সত্য যুগের সৃষ্টি হয়েছিল। তিনি ত্রেতা যুগে এসেছিলেন, কিন্তু তার সময়কালটা যেন মনে হচ্ছে সত্যযুগ। কেন এই সত্যযুগ? প্রজারা কিন্তু ধার্মিক হয়েছিলেন, ভগবান রামের কাছে তারা সুস্থ সুন্দর বিচার পেতেন। এখন আমি একটি ঘটনা কথা উল্লেখ করছি। রামচন্দ্র কিরূপ প্রজাবৎসল ছিলেন এবং ভক্তদের তিনি কিভাবে কি চোখে দেখতেন। তিনি 14 বছর বনবাসে গিয়েছিলেন। এই যাবার সময় তার পায়ে একটা কাঁটা ফুটেছিল। তা কাঁটাটা তিনি তুলতে চাইছিলেন না। মা সীতা দেবী বললেন ভগবানকে, আপনি কাঁটাটা তুলে ফেলুন। উনি তার উত্তরে বলেছিলেন যে না, এই কাঁটা আমার পায়ে আশ্রয় নিয়েছে। সে যখন আমার পায়ে আশ্রয় নিয়েছে তাকে তো আমি তাড়াতে পারি না। তখন সীতা দেবী বলেছিলেন, এতে তো আপনি কষ্ট পাবেন। তার উত্তরে তিনি বলেছিলেন যে কাঁটা আমার পায়ে আশ্রয় নিয়েছে, তাকে আমি তাড়াতে পারবো না, সেই কাঁটা তুলে আমি ফেলে দিতে পারবো না। তাহলে মানুষ
ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের নাম যদি স্মরণ করেন, তার নামে যদি পূজা অর্চনা করেন, তিনি সেই ভক্তকে দূর করে দিতে পারেন না। সেই ভক্তকে তিনি বুকে টেনে নেবেন, তার চরণে তিনি আশ্রয় দেবেন। আপনারা প্রাণ ভরে ভগবান শ্রী রামচন্দ্রের নাম জপ করুন, আপনারা ফল কিন্তু পাবেনই পাবেন। আর সেদিন সারাদিন রাম নবমীর দিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সারাদিন করুন। এইবার আমি এই ব্রত কিভাবে পালন করবেন সেই বিষয়ে কয়েকটি কথা বলছি। খুব সাধারণভাবে করুন, আপনার যেরকম সামর্থ্য আছে সেইভাবে করুন। শনিবার দিন অর্থাৎ আগের দিন সাত্ত্বিকভাবে থাকুন, নিরামিষ আহার গ্রহণ করুন। রাত্রিবেলা ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, বলুন আমি কালকে আপনার জন্মতিথি পালন করব, আপনার জন্মতিথি পালন করার শক্তি আমাকে দিন, আপনার নাম যাতে আমি করতে পারি সেই শক্তি আমাকে দিন। পরের দিন খুব সকালবেলা উঠে পড়বেন, উঠে পরিষ্কার পুজোর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আপনার যেরকম সামর্থ্য আছে সেইভাবে ঘরটিকে সাজান, পূজার জায়গাটাকে সাজান এবং রামের নাম জপ করতে থাকুন আর জায়গাটাকে সাজিয়ে নিন। যদি আপনার কাছে রামের মূর্তি যদি না থাকে, রামের ফটো তো থাকবে, ভগবানের ফটো আপনি রাখুন। আপনি ওই দিন আর কিছুই করতে হবে না। যদি অভিষেক করার ইচ্ছে হয় করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, সামান্য চিনি অথবা মিশ্রি মিশিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিন, তাই দিয়ে অভিষেক করুন, ফল পাবেন। আপনি আপনার আর কি করবেন, আর কিছুই করতে হবে না। একটা নৈবেদ্য সাজাবেন, সেই নৈবেদ্য সাজিয়ে আপনারা ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে উৎসর্গ করবেন নৈবেদ্য। আর ভগবানের চরণে ফুল, বেলপাতা দেবেন না, ফুল পারলে সাদা ফুল, হলুদ ফুল অর্পণ করুন, তুলসী পাতা অর্পণ করুন। বলুন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। অর্থাৎ আমি রামচন্দ্র, রামভদ্র, বেদস্বরূপ, রঘুপতি, সীতার স্বামী, এই সকল নামে পরিচিত রামকে প্রণাম করি। আপনারা পুষ্পাঞ্জলি দিন রামের চরণে। অবশ্যই কিন্তু সাদা চন্দন ব্যবহার করবেন। সাদা চন্দন ফুলের সঙ্গে মিশিয়ে হাতের মধ্যে নিয়ে বলুন এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রীরামায় নমঃ। এইভাবে আপনি মোটামুটি রামচন্দ্রের উপাসনা করুন, ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আপনারা এই ভগবানের নাম করলে দেখবেন মনে কি আনন্দ আপনাদের তৈরি হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, মানসিক শান্তি এনে দেবে। শেষের দিকে আপনারা একটু আরতি করে দেবেন, কিচ্ছু না, শুধু বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে করতে আপনারা পঞ্চপ্রদীপে একটু আরতি করে দেবেন, আর কিছু করতে হবে না।
এতে আপনারা কিন্তু শুভ ফল আপনাদের পাবেন, শুভ ফল পাবেন। প্রত্যেকটি রাশির লোকেরাই, জাতক জাতিকারাই এই রামনবমী পালন করুন, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করুন এবং কয়েকটি রাশির কিন্তু খুব শুভ ফল মিলবে। প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রেই অল্প বিস্তর আপনারা শুভ ফল পাবেন। গ্রহের একটু হলেও আপনাদের শুভ ফল মিলবে। আর কয়েকটি রাশির তো পোয়াবারও, যেমন বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, শেষের দিকে আমি কর্কট রাশিকেও রাখছি। আপনারা কিন্তু খুব শুভ ফল পাবেন। আমার এই যে অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন এবং রামনবমী পালন করুন, শুভ ফল পাবেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের গ্রহ প্রতিকার আমি শাস্ত্রীয় মতে করি, শাস্ত্রীয় মতেই করি এবং রিজনেবল রেটে আপনারা কিন্তু অরিজিনাল পাথরও পাবেন। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।